আমরা এখন আছি হচ্ছে বর্ধমানে জুতে, আর এখানে কিন্তু একটা এক্সাইটিং জিনিস হতে চলেছে, যেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকে আমি এমন একটা জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মাত্র 25 টাকার টিকিটে এক অদ্ভুত দুনিয়ায় পা রাখা যায়। আমি এখন আছি বোলপুর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে বর্ধমান চিড়িয়াখানার সামনে, যেখানে ছোট এই জায়গার মধ্যে লুকিয়ে আছে বিশাল বিস্ময়। চিতাবাঘ থেকে ভালুক, কুমির ও রঙিন পাখিদের এক মনোমুগ্ধকর জগৎ। আর অপেক্ষা কেন, চলুন চিড়িয়াখানার ভিতরে যাওয়া যাক আর এক্সপ্লোর করা যাক আর কি এক্সাইটমেন্ট আমার জন্য অপেক্ষা করছে। জুতে আপনারা কিভাবে পৌঁছাবেন সবকিছু শেয়ার করবো আমি, তবে ভিডিও শেষে। আপাতত আপনারা ভিডিওটা এনজয় করুন। টিকিট কাউন্টার থেকে 25 টাকার টিকিট কেটে আমি জুয়ের ভিতরে ঢুকতে যাব, তখন আমাকে সিকিউরিটি জানালেন এই লাল মতো একটা কিছুতে পা দিয়ে যেতে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম স্যানিটাইজার ধরনের কিছু। সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা বাঘ বসে রয়েছে একদম সামনে। আমি জানি না এটা আসবে কিনা ঠিকঠাক করে, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ বাবু, তুই ফোন করছিস। এখন যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চিতাবাঘ যেটাকে আপনারা বলি, যদিও চিতা কিন্তু বাঘ নয়, বাট আমরা যেহেতু চিতাবাঘ বলি তাই আমি কিন্তু বাঘটা মেনশন করলাম। এনিওয়েজ, তো বাঘ মামার মনে হচ্ছে মুখ দেখানোর খুব একটা ইচ্ছে নেই, তাই সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, এটা কতটা দেখা যাচ্ছে এখন চেষ্টা করছি আমি আপনাদেরকে। কত সুন্দরভাবে দেখুন গাছের মধ্যে শুয়ে রয়েছে। মানে সত্যি এরকম মানে বর্ধমানে একটা এরকম জু আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, তাই আমরা অনেক মিস করে যাই। চলুন তাহলে শুরুটা ভালোতেই হলো একদম চিতা দিয়ে। চলুন দেখা যাক বাকি আর কি কি রয়েছে আমাদের জন্য। এখানে কিন্তু একদম সুন্দর করে বসা জায়গা করে দেওয়া হয়েছে একদম খড়ের ছাউনি দিয়ে। এদিকে কি রয়েছে দেখি, আর গাছগুলো থেকে একদম প্রচন্ড পাখির আওয়াজ আসছে, এত সুন্দর লাগছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হচ্ছে ভালুক। দেখা যাক কোথায় আছে ভালুক মশাই। অত এবারে আমি আপনাদের সঙ্গে একটা প্রচন্ড একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চলেছি। একদম কাছে ভালুকটা বসে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা ঐতিহাসিক মুহূর্ত যখন দুটো ভালুক একসাথে ফ্রেম বন্দি হয়। এনিওয়েজ, চলুন এর পরের ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। এই যে দেখুন এখানে কিন্তু কাজ চলছে, এখানে খুব সম্ভবত বাঘ রাখা হবে এবং কাচের বাইরে থেকে একদম এখানে কাঁচ লাগানো হবে। কাচের বাইরে থেকে খুব কাছ থেকে এখানে বাঘ দেখা যাবে। আর যেরকম আলিপুরে আছে, বোলপুর থেকে কিন্তু বর্ধমানটা বেশ কাছে। আমরা তো সবসময় আলিপুরে মানে কলকাতায় যেতে পারি না, কিন্তু বর্ধমানে এসে কিন্তু আমরা অবশ্যই দেখতে পারি এবং আসতে পারি এখানে। এখানে আমার মাথার উপর দিয়ে টিয়া পাখিগুলো উড়ে যাচ্ছে, এত ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর। ঠিক আছে, আপনার ফ্যামিলির সাথে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসুন। দেখুন এখানে রয়েছে হচ্ছে ক্রোকোডাইল, কুমির রয়েছে এখানে, একদম উপরেই শুয়ে আছে। শীতের জন্য উপরে চলে এসছে, শীতের রোদ পোয়ানোর জন্য। দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন একদম উপরে বসে আছে, কিন্তু একটাই কুমির আছে। না না, দুটো আছে। এখন যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে হরিণ, চিতল হরিণ বা স্পটেড হরিণ। চলুন দেখা যাক যে হরিণকে দেখা যায় কিনা। যদিও হরিণের পার্ক আমাদের আছে ডিয়ার পার্ক বোলপুরে, বাট ডিয়ার পার্কে একমাত্র সকালে দিকে গেলে তবেই কিন্তু হরিণ দেখা যায়, বাকি সময় কিন্তু একটু ভিতরের দিকেই থাকে। এখানে দেখুন একদম সামনেই রয়েছে হরিণের অনেক ঝাঁক রয়েছে, এরা কিন্তু খাবার জল খাওয়ার জন্য কিন্তু সামনের দিকটা এগিয়ে এসছে। দেখতে পাচ্ছেন বাঁ দিকে জায়গাটা করা রয়েছে, এটা কিন্তু সবটাই হরিণের জন্য করা আছে এবং এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে। ডান দিকেটা রয়েছে কুমিরের আর বাঁ দিকে রয়েছে হরিণের জায়গা। চলুন এবারে যাওয়া যাক, দেখা যাক এরপরে কি আছে। তো এখানে আপনারা দেখে ভাবছেন যে আপনারা জেলবন্দি হয়ে গেলেন কি করে। আসলে এটা হচ্ছে এখানে ঠান্ডা জলের ব্যবস্থা ছিল, তো সেখানেই ফোনটা রেখেছি। এবারে আমি যেহেতু বোতল সঙ্গে আনি নিতেই আমাকে এরকম করে জল খেতে হচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে, আমার খুব ভালো লাগলো। এবং ওয়াশরুমও আছে এখানে, তো জল এবং ওয়াশরুম দুটোই কিন্তু 40 টাকা পড়েছে। চিকেনের কোয়ান্টিটি একটু কমই আছে, পেঁয়াজ বেশি আছে। ঠিক আছে, কিছু করার নেই, এই ধরনের জায়গাতে এর থেকে বেটার কিছু মানে এক্সপেক্টও করা যায় না। বাট এর মধ্যে চিকেন একটু ঠিক থাকলে ঠিক লাগতো, বাট ঠিক আছে, ওভারঅল খারাপ না। আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে জুয়ের মধ্যেই অবস্থিত প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের সামনে। এই প্রকৃতি বীক্ষণ কেন্দ্রকে সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে একটা সংরক্ষণ কেন্দ্র, যেখানে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণ করে রাখা হয় জীবিত বা মৃত অবস্থায়। এবং এটার প্রধান উদ্দেশ্য হলো যে মানুষকে বোঝানো যে এই পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকমের প্রাণীরও সমান অধিকার আছে মানুষের মতোই, এবং বিভিন্ন বন্য প্রাণ তাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখা, এবং গাছপালা না কাটা, এবং গাছপালার জন্য মানুষ কি কি সুবিধা পাচ্ছে এবং কেটে ফেললে কি কি অসুবিধা হতে পারে, এবং যে প্রকৃতি মা রয়েছে আমাদের, সেই প্রকৃতি মাতাকে সম্মান করা এবং তাদেরকে বাঁচিয়ে রাখাই কিন্তু এটার প্রধান উদ্দেশ্য। শুনুন এবার বাইরে যাওয়া যাক এবং বাকি যেগুলো আমাদের বাকি আছে সেগুলো দেখা যাক। তো প্রকৃতি ভবন থেকে বেরিয়ে এসে আমি দেখলাম যে 3টে চিতা এক জায়গায় রয়েছে। তো এখানে কিন্তু চিতা অনেক রয়েছে।
তো সবশেষে এবার আমি আসছি হচ্ছে এই জুয়ের লোকেশনের কথায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান স্টেশন, এবং আপনারা যদি স্টেশন থেকে আসছেন তাহলে কিন্তু প্রথমেই পড়বে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, তার পাশেই পড়বে হচ্ছে এই জু, এবং এই জুয়ের উল্টো দিকেই পড়ছে হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির মেন গেট। তো বর্ধমান ইউনিভার্সিটির একদম পুরো উল্টো দিকেই হচ্ছে কিন্তু এই জুয়ের এন্ট্রান্স, এবং বৃহস্পতিবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে বৃহস্পতিবার কিন্তু এই জুটি বন্ধ থাকে। জু থেকে বেরিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি হচ্ছে একদম জুয়ের পাশেই রয়েছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, সেখানে। তো আমার হাতে কিন্তু বেশ কিছুটা সময় ছিল, তাই ভাবলাম যে এটাও আপনার সঙ্গে শেয়ার করে দিই। যদিও যে প্ল্যানেটোরিয়াম সেটা কিন্তু এখন বন্ধ আছে, কিন্তু প্ল্যানেটোরিয়ামের সামনে যে পার্ক রয়েছে সেটা কিন্তু এখন সবার জন্য খোলা রয়েছে। আমার যদিও বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ প্রায় অন্ধকার হয়ে আসছে, আমাকেও বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, এই ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আমাকে বেশ পরিশ্রম করতে হয়, তাই আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন একটা মাত্র লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার আরও কোন কোন জায়গা এক্সপ্লোর করা উচিত। মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ দিস ভিডিও, আজকের জন্য বাই বাই।